সাথীস কিচেনে আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে খেজুরের গুড়ের পায়েস। শীত চলে যাচ্ছে, তাই খেজুরের পায়েসটা রান্না করে নিলাম। কিভাবে রান্না করছি চলেন শুরু করি। আমি এখানে খেজুরের গুড় আর পোলার চাল দিয়ে পায়েসটা রান্না করেছি। প্রথমে 1 লিটার দুধ এখানে জাল করে নিচ্ছি। 4-5টা এলাচ দিয়ে দিলাম। এলাচটা দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে এখানে আমি পোলার চাল হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আজকে যে পায়েসটা রান্না করব খেজুরা গুড়, সেটা আমার অনলাইন থেকে কেনা। যেহেতু 1 কেজি দুধের পায়েস রান্না করব সেহেতু আমি গুড়টা সামান্য পরিমাণেই নিয়েছি, কারণ মিষ্টিটা যার যার ইচ্ছা অনুযায়ী। আমি গুড়টাকে একটু পানি দিয়ে জাল করে নিলাম যাতে লিকুইড হয়ে যায়। অনেক সময় কেনা গুড় ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দিলে দুধটা ফেটে যায়, এর জন্য আমি গুড়টাকে জাল করে নিচ্ছি। এর মধ্যে আমার দুধের সাথে পোলার চালটা জাল হয়ে নিচ্ছে। তার মধ্যে আমি এখানে টেস্টটা একটু বাড়ানোর জন্য পাউডার দুধ দিয়ে দিলাম, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এরপর চালটা ফুটে হয়ে আসলে দুধটাকে নামিয়ে রাখবো। একটু ঠান্ডা করে গুড়টাকেও একটু ঠান্ডা করে দুধটাকে একসাথে মিক্স করে নিব। এটা আপনারা বুঝে করবেন, কারণ ডাইরেক্ট দুধের মধ্যে, গরম দুধের মধ্যে গুড়টা দিয়ে দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি এখানে আরেকটু ঝোলা গুড় দিয়ে দিলাম। বাস হয়ে গেল আমার আজকের পায়েস রান্না। আমি 5 মিনিট আরেকটু জাল করে নিয়েছি, এরপর একটি বাটিতে ঢেলে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে। এর মধ্যে অনেকেই অবশ্য নারিকেলের গুঁড়ো দেয়, আমি না দিয়ে নিলাম। কেমন হয়েছে রান্নাটা বলবেন।